চলতি মৌসুমে তাপপ্রবাহে মুকুল ঝরে পড়ায় এবার নওগাঁয় আমের ফলন কম হয়েছে। তারপরেও নানা উপায়ে অবশিষ্ট আম বাঁচাতে গিয়ে খরচ বেশি হয়েছে চাষিদের। তাই এবার কাঙ্ক্ষিত দাম না পেলে লোকসানের শঙ্কায় রয়েছেন জেলার আম চাষিরা। এদিকে এরই মধ্যে গোপালভোগ হিমসাগর আমের বেচাকেনা শুরু হয়েছে, তবে বাজার তেমন জমে ওঠেনি। চাষিরা আশা করছেন ঈদের পর বেচাকেনা বাড়বে। তন্ময় ভৌমিকের তথ্য ও ছবিতে প্রতিবেদন। আমের এলাকা বৃহত্তর রাজশাহীর নওগাঁ জেলার বিশেষ বৈশিষ্ট্য আম্রপালি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। জেলার ৮০% বাগানেই এই আম চাষ করেন বাগান মালিকরা। তবে এবছর তীব্র তাপপ্রবাহে বেশিরভাগ গাছের মুকুল ঝরে গেছে। এরপরও গাছে যে আম আছে সেসব রক্ষায় সেচ, সার ও কীটনাশক প্রয়োগে বেড়ে গেছে উৎপাদন খরচ। তাই কাঙ্ক্ষিত দাম না পেলে লোকসানের শঙ্কায় আম চাষিরা। এই বছর তাপমাত্রা বেশির কারণে মুকুল কম আইছে, তারপরেও মুকুল কিছু ঝরে গেছে, যার কারণে ফলনটা একটু কম। গতবার যেটা আম ছিল তার অর্ধেকেরও কম এবার, আর বীজ খরচ বেশি। নওগাঁয় এরই মধ্যে অল্প করে হলেও গোপালভোগ, হিমসাগর ও ল্যাংড়া আমের বেচাকেনা চলছে। এসব আমের দামও ভালো পাচ্ছেন চাষিরা। তবে এখানকার মূল আম আম্রপালি নামানোর প্রশাসন নির্ধারিত সময় ১৭ জুন। তাই এখনো জমে ওঠেনি নওগাঁর আমের বাজার। টুকটাক বেচা বিক্রি শুরু হয়েছে, আমের বাজার ভালো আছে, কিন্তু যদি ঝড় বৃষ্টিতে যদি না ক্ষয়ক্ষতি হয়ে যায় তাহলে কিছুটা লাভবান হব। সব আড়ত খোলা এখনো হয় নাই, মোটামুটি ধরেন 30%, 30% আড়ত খোলা হয়েছে। হিমসাগর, ল্যাংড়ার মতো ঈদের পর আম্রপালি আমের দামও ভালো পাবেন চাষিরা, এমনটাই মনে করেন আম ব্যবসায়ী সমিতির সভাপতি। সব মিলেই আমাদের সাপারের আমের বাজার ভালো থাকবে এবং কৃষকেরা এবার ভালো লাভবান হবে। চলতি মৌসুমে নওগাঁয় ৩০,৩০০ হেক্টর জমি থেকে ৪,৩১,৫০০ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্থানীয় কৃষি অফিস। তীব্র তাপপ্রবাহের পরও এই লক্ষ্যমাত্রা অর্জন হবে বলছেন কৃষি কর্মকর্তা। আমরা কৃষকের পাশে থেকেছি। কৃষকের কি যত্ন নিলে আম ঝরে পড়বে না, ক্ষতির মুখে পড়বে না, সেই কাজগুলো করার ফলে তারা সেটা থেকে বেরিয়ে আসতে পারছে। নওগাঁর প্রায় ৩০০ আড়ত থেকে আম সরবরাহ হয় ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায়। এবছর ৪,০০০ কোটি টাকার আম বেচাকেনা হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। মনিরা কাজুরি, ৭১।